আমি রিনা। আজকে শুভর হচ্ছে সেকেন্ড এক্সাম, তো এখন শুভকে নিয়ে যাব এক্সাম দিতে। ও মার সাথে একটু চলে গেছে রাস্তার ওদিকে। আর শুভর কয়েকদিন ধরে অসুবিধা তোমাদের সাথে বলেছিলাম, কারণ শুভর পেচ্ছাপের খুব প্রবলেম হচ্ছে। পেচ্ছাপ ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, আর ঘনবার খুব ওর পেচ্ছাপ হয়ে যাচ্ছে। আমাকে ক্লাসে অ্যালাউ করেছে, মানে ওকে আমি এক্সাম দিতে নিয়ে যাব। আর ওর প্রথম এক্সাম হবে, তারপরে ছেড়ে দেবে। যেহেতু ওরা নার্সারিদের এক এক করে এক্সাম নেয়, আর এক্সাম এক এক করে নেওয়ার পরে আধা ঘন্টার মধ্যে এক একজনের বা 2-3 জন হয়তো হয়। আজকে যখন ক্লাসে অ্যালাউ করবে তারপরে বুঝতে পারবো যে কী ভাবে বাচ্চাদের এক্সাম নেয়। তো ওর আধা ঘন্টা এক্সাম হওয়ার পরে ওকে ছুটি দিয়ে দেবে, তারপরে ওকে নিয়ে চলে আসবো। চলো যাওয়া যাক। ঠান্ডার দিন এলে বড়ই সমস্যা, একবারে সেলফে তো স্কুটি স্টার্টই নিচ্ছে না, কিক দিয়ে তো স্টার্ট করতে হবে। আগের বছর যখন শুভকে আমি স্কুল ভর্তি করাবো, এটা বাড়িতে আমি অনেকবার ট্রাই করেছি, রেলগেটে গিয়ে যেন এই সমস্যাটা আমার হতে না হয়। আধা ঘন্টা এক্সাম হওয়ার পরে শুভকে আমার হাতে দিয়ে দিয়েছে, আমাকে ক্লাসে অ্যালাউ করেনি। আমি ছিলাম গেস্ট রুমে বসে। প্রথম এক্সামের দিন শুভর বারবার টয়লেট যাওয়াতে আন্টি আমাকে এসে বলেছিল যে শুভর কি কিছু হয়েছে। আমি বললাম হ্যাঁ, শুভর পেচ্ছাপে ইনফেকশন হয়েছে, তার জন্য ও বারবার টয়লেট যায়। আমাকে বলেছিল শুভর অসুবিধা হচ্ছে, তুমি কালকে গিয়ে বসে থেকো, আমি ওকে প্রথম পরীক্ষা নিয়ে ওকে দিয়ে দেবো ছুটি। তারপরে যাই হোক, আধা ঘন্টা ওকে প্রথম পরীক্ষা নিয়েই ছুটি দিয়ে দিয়েছে। তো সকাল সকালই উঠে শুভকে নিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। এসে রান্না করতে আর পারিনি, আবার তখনও রান্না করে যেতে পারিনি। এখন তাই 5টা বেজে মা ছেলে দুজনে মিলেই খেয়ে নিচ্ছি। আসার সাথে সাথে বসে থাকা তো একদমই টাইম নেই, তাই তাড়াহুড়ো করে কিছুটা কাজে গিয়ে রান্না, আর এদিকে কাজও করছি, এদিকে রান্নাও করছি। আজকে আমি অনেক হ্যাপি জানি। হ্যাঁ, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, তবে এটা পাওয়াতে একটু হ্যাপি মনে করছি যে এবার থেকে আমার কিছুটা হলেও আর্নিং স্টার্ট হবে। আর একটা কথা, কন্টেন্ট মনিটাইজেশন হলেই যে আমরা অনেক টাকা বা যে মাসে আমরা কামাতে পারবো বা প্রত্যেক মাসে যে কামাতে পারবো সেটা কিন্তু একদমই নেই। ফেসবুক আগের মতন আর্নিং একবারেই দেয় না, কেননা অনেকেই খারাপ ভিডিও করে ফেসবুকে। আর্নিং যেহেতু আগে অনেকটা বেশি ছিল, সে কারণে অনেকেই এত খারাপ করে ফেলেছে যে ফেসবুক অন করলেই যেন খারাপ ভিডিওগুলোই সামনে আসছে। তাই ফেসবুক হয়তো আর্নিংটা কমিয়ে দিয়েছে, কিন্তু আমরা যারা ব্লগ করি বা আমরা যারা ভদ্রভাবে ভিডিও করি, আমাদের একটু অসুবিধা হয়েছে। যারা তো নোংরা ভিডিও করে তারা নোংরা ভিডিও করেই যাচ্ছে, তারা তাদের মতন আর্নিংটা পেয়ে যাচ্ছে। যদিও তারা কম পেলেও তাদের সংসার চালার মতন, অন্তত তাদের হাত খরচার মতন তো চলেই যাচ্ছে। ফেসে গেছি আমরাই শুধু। আজ যেমন ফেসবুক ইনকাম কমিয়ে দিয়েছে, একদিন হয়তো টিকটকের মতন ফেসবুকটাও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যারা কাপড় ছোট করেছে তারা কি আরো পারবে কাপড়গুলোকে সেই বড় করতে? কালকে বিকালবেলা গিয়ে 1 কিলো আলু আর একটা শাকের আঁটি এনেছিলাম, সেটাই এখন ভাজা করছি ওদিকে, আর ওদিকে শুভ খেলছে। খেলতে খেলতে ও বলছে মা আমার খিদা পেয়ে গেছে। প্রায় 12:30 মতন বেজে গেছে। শুভরও ওষুধ, এদিকে স্নান, এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু বাকি রয়েছে। ওর খিদে পেয়েছে বলেই ওকে আলু ভাজা দিয়ে দিচ্ছি। এরপরে আবার দুপুরের ওষুধ রয়েছে, আবার স্নানও রয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিই, নেক্সট ব্লগে আবার আসবো।